हर शुक्रवार বেশিরভাগ মানুষ গাড়ির সাথে সাথে গাড়িতে রাখা নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসও হারিয়ে ফেলেন। টেক্সাসের এই বেকার একটি বিয়ের অর্ডারের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর নিজের গাড়িতে রাখছেন এই অমূল্য একটি জিনিস, ওয়েডিং কেক। আরও কিছু জিনিস নেওয়ার জন্য তিনি ভেতরে যান আর হঠাৎই চোর জানলা দিয়ে ওর ফোনটা বাইরে ছুঁড়ে ফেলে যাতে কেকটা আর গাড়িটা ট্র্যাক না করা যায়। সৌভাগ্যবশত পুলিশ হস্তক্ষেপ করে এবং গাড়ির চোরদের গ্রেপ্তার করে। কিন্তু বেকারের গাড়ির থেকেও বেশি চিন্তা ছিল নিজের ওয়েডিং কেকের। গাড়িটা পাওয়া মাত্রই গাড়ির ডিকি খুলে কেকটা দেখে, কিন্তু এত সুন্দর কেকটা যা তা অবস্থা হয়। আর হাতে ছিল মাত্র 40 মিনিট, কিন্তু কেকের এই ভাঙা অংশগুলো দিয়েই তিনি একটি নতুন কেক বানান। বাহ, অসাধারণ। আর ঠিক সন্ধে 6টায় উনি কেক ডেলিভার করেন, অর্ডারও পৌঁছলেন, এদিকে গাড়িটাও ফেরত পেলেন। পেশাদার চোরেরা বছরের পর বছর ধরে গবেষণা করে প্ল্যান করে তারপর লুট করে, কিন্তু কিছু চোর বিশ্বাস করে অত প্ল্যান প্রোগ্রাম করে লাভ নেই। যেমন কয়েকজন ব্রাজিলিয়ান ডাকাত একটি ব্যাংক লুট করতে ঢোকে। একজন চোর ক্যাশিয়ারকে সঙ্গে নিয়ে ক্যাশ বক্সের কাছে চলে যায় আর আরেকজন সবাইকে পাহারা দেয়। আর মানুষ কখনো কখনো নিজের পায়ে কুড়ুল মারে, মানে গুলি চালিয়ে দেয়। গুলির আঘাতের চেয়েও তার বেশি আঘাত লেগেছে ইগোতে। ব্যাংক ডাকাতি করে কিছু টাকা পেয়েছিল ঠিকই, কিন্তু যখন পা নিয়ে হসপিটালে পৌঁছয় সেখানে পুলিশ তাদের অপেক্ষায় ছিল। চোরেদের সমাজে এরা মুখ দেখাতে পারবে না। এবারে আসছি আবহাওয়ার খবরে। মেরিল্যান্ডের একজন ব্যাংক ডাকাত বৃষ্টির জন্য সাথে ছাতা এনেছিলেন, কিন্তু চুরির টাকা নিয়ে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছিল। তাহলে এখন এই টাকাগুলো নিয়ে যাওয়া যায় কিভাবে? ও, ছাতার মধ্যে করে। ডাকাতি করে ব্যাংকের বাইরে বেরোতে সফল হলেও বাইরে যখন বরফে পা পিছলে পড়ে গিয়ে মাথা ফাটায় তখন পুলিশের হাতে ধরা পড়ে। এটাই হচ্ছে আদর্শ কর্মফলের উদাহরণ। ডাকাতি হতে দেখাটা একরকমের অভিজ্ঞতা, আর ডাকাতি করে ডাকাতদের পালাতে দেখাটা আরেক রকমের অভিজ্ঞতা। এই 4টি চোর একটা চশমার দোকান থেকে $2000 চশমা চুরি করার পর দোকানেরই এক কর্মচারী বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ওরা ভেঙে চুরে চুরি করার চেষ্টা করছে। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে দরজা ভেঙে ওরা বেরোনোর চেষ্টা করে। দেখো কাণ্ড। কিন্তু সেই চেষ্টা একদমই সফল হয় না। এই মহাশয় কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু দোকানদার সঠিক সময়ে দরজা বন্ধ করে দেয়। লোকটা বোধহয় স্ন্যাক্স খাওয়াই এবার ছেড়ে দেবে। এই সেলফোন স্টোরের শান্ত পরিবেশ দেখে এই চোরটি ভাবলো এটা একটা ভালো টার্গেট হতে পারে। এই খাতা খোলো, দরজাটা খোলো না, তাড়াতাড়ি। হেই আরে না, শট, খোলো, খোলো। খুলো না। কিন্তু যখন চোরটা ক্যাশ রেজিস্টার ভাঙার চেষ্টা করছিল তখন স্টোর ম্যানেজার বুদ্ধি করে সবাইকে বাইরে বের করে দেয় আর ডাকাতকে ভেতরেই তালা দিয়ে বন্ধ করে দেয়। চোর এখন চুরির জায়গাতেই বন্দী। আরে আমি আটকে গেছি, ভেতরে আটকে গেছি তো। বাংলায় একটা দারুণ প্রবাদ আছে, একবার না পারিলে দেখো শতবার। কিন্তু যারা এই প্রবাদটা বিশ্বাস করে না তাদের জন্য রইল এই ভিডিওটা। আরে আমি এখানে আটকে গেছি ভাই। আইন প্রয়োগকারীর দ্বারা ধরা পড়ার সম্ভাবনা বা ধরা পড়ার পরে ব্যক্তিরা যেভাবে সাড়া দেয় তার থেকে এটা অনেকটা আলাদা। যেভাবে বিবর্তনের ফলে সিংহ এবং বাঘ আমাদের তাড়া করলে যে প্রতিক্রিয়া জানায় তার তুলনায়। কারণ সত্যি আইন প্রয়োগকারীর ক্ষেত্রে এবং ধরা পড়া বা গ্রেপ্তার হওয়ার ক্ষেত্রে এর পরিণতি এবং শাস্তির সাথে সম্পর্ক থাকে, এবং সেই ব্যক্তির উপর কেমন প্রভাব পড়ছে সেটাও। মানুষ তখন অর্থের জন্য এতটাই মরিয়া হয়ে ওঠে যে সবকিছু করার জন্যই সে প্রস্তুত হয়ে যায়, সম্ভবত সেই মুহূর্তে অর্থ পাওয়া যাবে বলে। চোর বেরোনোর জন্য ম্যানেজারের কাছে অনুরোধ করে, বাঁচাও, আরে বাঁচাও। আর মুহূর্তের মধ্যেই নিজেকে সারেন্ডার করতে রাজি হয়ে যায়। এই তোমার হাত তোলো, মাটিতে বসো, মাটিতে বসো, বসো বসো। আমি ভাবছি তারা ওকে একটা ফোন কলও করতে দেবে কি। ওঠার চেষ্টা করবে না। অপরাধীর উচ্চাকাঙ্ক্ষা, বুদ্ধি এবং তাদের টেকনোলজি প্রতি বছর একটু একটু করে বাড়ছে, এবং প্রতিদিন পেশাদার রক্ষকেরা তাদের থামাতে নিজেদের জীবন বিপন্ন করছে। কিন্তু এদের যে শুধু আইনই থামাতে পারে তা কিন্তু নয়,
একজন সাধারণ ফুলের দোকানের মহিলাও এদের থামাতে পারে। এই রাউন্ড 1 কমপ্লিট। দ্বিতীয় রাউন্ডে একজন প্রাইভেট সিকিউরিটি গার্ড ওকে এসে ধরে নেয় আর পুলিশ আসা পর্যন্ত তাকে বন্দি বানিয়ে রাখে। আইন অবশ্যই আপনাকে সাহায্য করবে, কিন্তু তার আগে আপনাকে নিজেকেও সতর্ক থাকতে হবে। ধূর্ত ডাকাতি হোক কিংবা অপেশাদার চোর, তারা বিভিন্ন ছদ্মবেশে আর নানান রকম নতুন নতুন উপায় টাকার জন্যে ডাকাতি করে চলেছে। তবে কোনো একদিন এই চোরেরা কিংবা ডাকাতেরা কারো না কারো হাতে অবশ্যই ধরা পড়বেন।